মোমেন দাবি করলেই হবে না। শুধু মোমেন দাবি করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন ব্যাপারটা তাও না, বরং আপনার কিছু কর্ম আছে, আপনাকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দেবেন, কিছু পরীক্ষা নেবেন। ওই দায়িত্ব পালন করে পরীক্ষা পাশ করে নিজেকে মোমেন প্রমাণ করতেই হবে। আল্লাহ বলছেন হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করলো ঈমানে নিচে বললে ছেড়ে দেব, জান্নাত দেব? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, দেখবেন আল্লাহর দায়িত্ব কে পালন করলো কে পালন করলো না। এটার উপর নির্ভর করে প্রমাণিত হবেন আপনি মুমিন নাকি আপনি মুমিন না। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, জুমাটা পর্যন্ত পড়ে না, এমন আব্দুল্লাহ আব্দুর রহমান নামে লোক আছে না নাই? এটা নামের মোমেন না কামের? বেনামাজি কি কামের মোমেন না নামের মোমেন? নাম হলো আব্দুল্লাহ, নামাজি পড়ে না। নাম আল্লাহর বান্দা কিন্তু বান্দিগি নাই, আল্লাহর গোলামি নাই। বাদশা মিয়া ভিক্ষা করে, নাম কি? অথচ ঘরে চাল নাই। পাতিলের তলার মতো কালো, নাম রাখছে সুন্দর আলী। এমন আছে না? খালা মিয়া নাম হলো ধলা সুন্দর আলী। রাজশাহীতে রাজা নাই, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, ঢাকার কলা বাগানেও কলা গাছ। কত মানুষ নিজেকে মোমেন মনে করে, অথচ তার জীবনে মোমেনের কোনো গুণাবলী নাই। আমরা এমন মোমেন হতে চাই না। কোরআনে হাদিসে মোমেনের কিছু গুণ বলা আছে, ওই গুণগুলো আমরা জানবো এবং নিজের মাঝে সেগুলো আনবো, অর্জন করব। আর যারা মোমেনের গুণাবলী অর্জন করবে তারা কালেমা নিয়ে মরবে, মরার সাথে সাথে জান্নাত পেয়ে যাবে। قد أفلح المؤمنون বিষয়বস্তুর আলোকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হলো মুমিনুন, বহু বচনের শব্দ, মুমিনগণ। আল্লাহ তাআলা এই নামে সূরা নাজিল করে একবার আয়াতের শুরুতেই মোমেনদেরকে সুসংবাদ দিয়ে এবার সূরার আলোচনা আল্লাহ শুরু করেছেন। সুসংবাদ হলো কাদ আফলাহাল মুমিনুন, যারা মোমেন তারা সবাই সফল হয়ে গেছে। আফলাহা ইউফলিহু, আফলাহা হলো অতীতকালের শব্দ, আরবিতে বলে ফেইলে মাদি। ইউফলিহু ভবিষ্যৎকালের শব্দ, আরবিতে বলে ফেইলে মুদারি। মোমেন সফল হবে আল্লাহ এটা বলেন নাই, বলেছেন অতীতকালের শব্দ দিয়ে যারা মোমেন তারা সফল হয়ে গেছে। অর্থাৎ মোমেনের সফলতা কেউ ঠেকাতে পারবে না, মোমেনের সফলতা নিশ্চিত। কিছু কিছু বিষয় যেগুলো বর্তমান কিন্তু ভবিষ্যতের অর্থে আসে, যেগুলো অতীত এগুলো ভবিষ্যতের অর্থে আসে, এমন কিছু বিষয় আছে। যেমন আপনি বাড়ি থেকে বের হলেন, ঢাকা যাবেন, পরিবারের লোকদেরকে বলে তারপরে আপনি রওনা দিলেন। মাত্র আপনি সালা থেকে একটি বাসে উঠলেন, এখনো আপনি যান নাই কাপাসিয়া, ঢাকা তো বহুত দূরের কথা। আপনার বাড়িতে একজন এসে জিজ্ঞাসা করে আপনার ছেলেরে তোমার বাবা কই? ছেলে জবাব দে বাবা ঢাকা গেছে। ঢাকা গেছে না, এখন তো কাপাসিয়াও যান নাই, তো ছেলেদের বলে দিল বাবা ঢাকা গেছে। কে কথা মিথ্যা তাই কবিরা গুনাহ? উত্তর হলো না।
কারণ আপনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জামা পরছেন, পায়জামা পরছেন, টাকা পকেটে নিছেন, সেজে গুজে বাড়ি থেকে বের হয়েছেন। তাই আপনার যাওয়ার ব্যাপারে নিশ্চিত বাবা ঢাকায় যাবে, সিটাং নয়। বাবা আজকে রাজশাহী যাওয়ার জন্য বের হয় নাই। তাই আপনার যাওয়াটার উপরে ডিপেন্ড করে অতীতকালের শব্দ বইলা দিছে, বাবা ঢাকা গেছে। ঢাকা যাবে বলে নাই, তোমার বাপ কই কো ঢাকা গেছে। মহিলারা চুলার উপরে রান্না বসাইছে, পানির মাঝে চাল দিয়া নিচে আগুন লাগাইছে পাতিলের। তো মানুষ জিজ্ঞাসা করে কি করো, ভাত রান্না করি নাকি চাল রান্না করে। কি কথা বোঝানো, কি রান্না করতেছে? ভাত কি রান্না করা যায়? রান্না করতেছে কি, কিন্তু কইছে কি? কবিরা গুণ হয়েছে। আরে ভাই, পানির মাঝে চাইল দিয়া নিচে পাতিলের আগুন দিলে চাইল আর চাইল থাকে না, কতক্ষণ পরে ভাত হবে, এতে কোনো সন্দেহ। এজন্য কয়ে দিছে ভাত রাঁধি। যারা মুমিন তারা সফল হবে, কোনো সন্দেহ নাই। যদি তুমি মুমিন হতে পারো, তোমার সফলতা ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। মুমিনের সফলতার নাম হলো জান্নাত। সফলতা বলতে আবার টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো বুঝবেন না। কারণ হযরত বেলাল মুমিন, কিন্তু ওনার বাড়িটা ছিল না, থাকার ঘর ছিল না। আবু হুরায়রা, বেলাল, এই গরিব মানুষগুলো মসজিদে নববীর বারান্দায় ঘুমাতেন। নবীজির 70 জনের মতো সাহাবী, তাদের থাকার ঘরটা পর্যন্ত ছিল না। যেই জায়গায় তারা ঘুমাতেন থাকতেন সেটার নাম সুফফা। আর ওই মানুষগুলাকে বলা হতো আহলে সুফফা, নবীজির মসজিদের বারান্দার সদস্য। চাল নাই, সুলা নাই, খাবার কিচ্ছু নাই। মাঝে মাঝে মানুষ তাদেরকে হাদিয়া পাঠাতেন। সহিহ বুখারীতে পাওয়া যায়, যাদের ধনী ছিল, যারা ওই ধনী সাহাবাদের খেজুরের গাছ ছিল কারো কারো, খেজুর বাগান থেকে খেজুর পাকলে কাশি দিয়া দা দিয়া কেটে একটা খেজুরের ছড়া কান্দে নিয়ে মসজিদে নববীর বারান্দার তিনি খুঁটির সাথে ঝুলাইয়া রাখতেন। আর 70 জন সাহাবী তারা একটা দুইটা খেজুর বাগে পাইতো। সারাদিন কেউ মাত্র একটা খেজুর খেয়ে কাটাইয়া দিত। এই যে বেলাল, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনারা মানুষ হিসাবে ব্যর্থ না সফল, কিন্তু বাড়ি আছে নাকি, থাকার ঘর আছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন দাস, বংশানুক্রমিক দাস। উনার বাবাও ছিলেন গোলাম, উনি গোলামের ছেলেই। কিন্তু বলুন তো, গোলাম এই দাস বেলাল কেমনে সফল হলো? উনি তো দাস, ঘর বাড়িও তো নাই, টাকা পয়সা নাই। উত্তর হলো, বেলাল জান্নাত পেয়ে গেছে দুনিয়া থাকতে। আর মুমিনের সফলতার নাম হলো আল্লাহর জান্নাত। যালিকাল ফাওজুল আযীম, যালিকাল ফাওজুল কবীর, যালিকাল ফাওজুল মুবিন। আল্লাহ জান্নাতের আলোচনা করে আয়াতের শেষ দিকে বলে, জান্নাতি হলো চূড়ান্ত সফলতা, জান্নাতি হলো বড় সফলতা, জান্নাতি হলো একমাত্র সফলতা। যে জান্নাত পায় নাই, 1000 কোটি টাকার মালিক হলো সে সফল না, বরং সে ব্যর্থ। আর যার খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য বাড়ি নাই, পরিধান করার জন্য নতুন কাপড় নাই, এত গরিব কিন্তু জান্নাত পেয়ে গেছে, ওই লোকটা সফল হয়ে গেছে। যদি আপনি মুমিন হন, আপনি সফল, আপনি জান্নাতি। আর মুমিন না হলে আপনি ব্যর্থ, আপনি জাহান্নামী।
ও প্রিয় ভাই, এই জন্য অদ্য দুনিয়ার সম্রাট ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানে তাজ্জাবি মাকানি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওমান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওমান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। قال تعالى وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। আওয়াজ দিয়া পড়েন সবাই সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। কত বড় ক্ষমতা হযরত ওমরের ছিল। ওই ওমর বলে, তোমরা যারা এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া ক্ষমতা পাইয়া মনে করো সফল, আমি ওমর বলি ক্ষমতার নাম সফলতা না। যদি ক্ষমতা থাকলে সফল হতো তাহলে ফেরাউনের দিকে তাকাও, মিশরের প্রেসিডেন্ট ছিল কিন্তু ফেরাউন সফল না, ব্যর্থ। তোমরা যারা পয়সাওয়ালা, লাখ টাকা কোটি টাকার মালিক, তোমার পার মাটিতে পড়ে না, তুমি অহংকারী হয়ে যাও। মনে মনে ভাবো আমি সফল হয়ে গেছি, আমার পোলা মাসে 5 লাখ টাকা বেতন পায়, আমি 10 লাখ টাকা মাস ইনকাম করি। তুমি ভাবছো টাকাওয়ালা সফল। ওমর বলেন, তাহলে কারুনের দিকে তাকাও। কারুন তো কোটি কোটি টাকার মালিক ছিল। আওয়াজ দিয়ে বলুন তো, কারুন সফল না ব্যর্থ? হযরত বেলাল সফল, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ক্ষমতাও নাই, দাস, মসজিদে নববীর বারান্দার সদস্য। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। এখন আমরা যদি সফল হতে চাই, নিজের নামটা জান্নাতীদের তালিকায় ঢুকানো দরকার আছে না নাই? কত কথা বলে না ভাইরা, এক লাইন বললে 10 কত পাইবেন? যে মোড়ে লেখে নাই সে কত? এত পায় নাই, আমনো পান নাই। স্যারের কাছে পেপার জমা দিয়া বাড়ি গেছে গা, এক লাইনও লেখে নাই, স্যার 2টা শূন্য দিয়া বয়ে থাকবো। আবার যে বেটা অঙ্ক লেখছিল একটা, তবে একটা ভুল হইছে, হেও শূন্য। যে 10টার মাঝে 5টা ভুল, হেও শূন্য। যে 9টা ভুল, হেও শূন্য। আর যে একটা ভুলও করে নাই, সে পাবে 10-এর মাঝে 10। এই কোরআনে যা আছে সব মানার নাম ঈমান। দ্বিমত করো না, করলে ঈমান শেষ। তাহলে যে নেতা কয়দিন আগে টেলিভিশন সাক্ষাৎকারে কইছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, হেমিয়ার খবর কি? যারা বলে চোর ধরে হাত কাটা, এই আইন বর্বরচিত আইন, মধ্যযুগীয় আইন। কোরআনের আইনের কথা কইলে চেহারা কালো হইয়া যায়, এমন নামাজি রোজাওয়ালাও 2-4 জন আছে না নাই? আল্লাহর আইনের কথা কয় যে ওই হুজুরে রাজাকার আর জঙ্গি মনে হয়। নামাজের ওয়াজ করলে তোমার কাছে মৌলবাদী মনে হয় না, আল্লাহর আইন কায়েমের কথা বললে মৌলবাদী মনে হয়। অথচ নামাজের কথা যেই কোরআনে আছে, আল্লাহর আইনের কথা ওই কোরআনেই আছে। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বাংলা অনুবাদ কি? সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আওয়াজ দিয়া বলুন, কথাটা কার? আরো জোরে বলুন, কার? সৃষ্টি কে? সৃষ্টি কে করছে? তাহলে সৃষ্টি কার? আইন চলবে কার? 54 বছর চলছে না। ও প্রিয় ভাই, ভালো করে শুনুন, কুফরি করার জন্য পূর্ণ কোরআন স্বীকার করা লাগে না। এক অক্ষর স্বীকার করলে শেষ, একটা শব্দ স্বীকার করলে শেষ, একটা বিধান স্বীকার করলে শেষ।
যেমন কাদিয়ানি, তারা কিন্তু কোরআন মজিদ অস্বীকার করে না। তারা আমাদের মতোই কোরআন পড়ে, আমাদের মতোই হাদিস পড়ে, আমাদের মতো বাংলাদেশের কাদিয়ানিরা হানাফি মাযহাব মেনে চলে। যেমন আমাদের দেওয়ানবাগ কোন মাযহাবের লোক? যারা জানেন তারা বলেন, জানেন দুই চারজন? হানাফি। আমাদের মাইজবান্ডার কোন মাযহাবের লোক? হানাফি। উনারা কয় আমরা হানাফি মাযহাবের, আমরা কই বন্ড কোথাকার, তোর মতো হানাফির জুতা মারা দরকার, ঠিক কিনা? কিন্তু হেরা তো আমরা হানাফি। কি যারা মাইজবান্ডের তারা কি আহলে হাদিস দাবি করছে না? তো বাংলাদেশে তো শাফি নাই, মালিকিও নাই, হাম্বলিও নাই। বাংলাদেশে গ্রুপ আছে দুইটা, একটা হলো হানাফি আর একটা হলো আহলে হাদিস। তো আমাদের 18 কোন মাযহাব? ওরা আমরা হানাফি মাযহাব, অথচ পীরের পায়ে সেজদা দেয়। এই দুই চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি 18 দরবারে সেজদা পড়ে আছে, আমি গিয়েছিলাম, আমার এই দুই চোখ সাক্ষী। আমার দোস্ত কাদিয়ানি আমাদের মতোই নামাজ রোজা হজ যাকাত সবই করে, কিন্তু সবাই মিলে কেন কাফের বলি? কারণ তারা কোরআনের একটা মেসেজ শুধু মানে না, সেটা হলো বিশ্ব নবী মুহাম্মদ শেষ নবী। তাদের বিশ্বাস হলো রাসূল শেষ নবী না, আরো নবী আসবে। তাই গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। আল্লাহ তাআলা প্রিয় নবীকে খাতামান নাবিয়্যিন ঘোষণা করলেন 1450 বছর আগে, আর গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। তো বেটা ফোনে 200 বছর আগে জন্ম নিয়া বেটা নবী হয় কেমনে? নবুয়ত না 1450 বছর আগে বন্ধ হয়ে গেছে? কোরআনের শুধু একটা মেসেজ অস্বীকার করলো কাদিয়ানি, শেষ, ঈমান নাই, বেঈমান। এবার বলুন তো, ইবলিস শয়তান মোমেন না কাফের? ভয় পাইছেন ফতুয়া দিতে? কারণ শয়তান তো সাথে আছে, ধরবো নাকি? আওয়াজ দিয়ে বলুন না, ইবলিস কি মোমেন না কাফের? এ ফতুয়া আপনার নয়। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ নিজে বলে আবা ওয়াস্তাকবারা, সে আমার হুকুম মানে নাই, সে অহংকার করছে। ওয়া কানা মিনাল কাফিরিন, তারপরে কি হয়ে গেছে? কাফের। যারা জবাব জানেন তারা একটু দয়া করে জবাব দিন। ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? বলেন না, কয়টা হুকুম মানে নাই? আদম রে সেজদা করো, হে কয় না। ঈমান আছে না গেছে? তো আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, 54 বছর আমরা কইছি না। আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও। 54 বছরের বাংলাদেশের লোকের আল্লাহরে কইছে না মানি না, জেনা করলে 100 বাত লাগাম না। আল্লাহ কয় আমার আইনে দেশ চালাও, আমরা 54 বছর ব্রিটিশ আইনে দেশ চালাইতাছি। কিন্তু আমরা আত্মতৃপ্তিতে ভুগি না। আত্মতৃপ্তি কি জানেননি? আমাদের সংবিধান যদিও আল্লাহর আইন নাই, তবে সংবিধানে বিসমিল্লাহটা আছে। বাহ, কি খুশি! আরো কয় আমরা বিসমিল্লাহ লাগাইছি। দোস্ত ধন্যবাদ তোমাকে। সংবিধানে ডক্টর কামাল যখন সংবিধান লেখে 72-তে, তখন সংবিধান কমিটি, প্রণয়ন কমিটিতে সদস্য ছিল 34 জন। তার মাঝে ডক্টর কামাল ছিলেন চিফ অফ দ্যাম, তাদের লিডার। কিন্তু বিসমিল্লার পক্ষে 34 জনের একজনও ছিল না, এই জন্য বিসমিল্লাটাও লেখে নাই। হ্যাঁ, পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলেন আমিন। উনি ইসলামপন্থী মানুষ ছিলেন, এই জন্য তিনি বিসমিল্লাটা লাগাইছে। আল্লাহর উপর আস্থা বিশ্বাসটা তিনি লাগাইছে। কিন্তু আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম এই কথাটা কি লাগাইছে? এটা প্রেসিডেন্ট এরশাদ লাগাইছে। এটা এরশাদের একটা ভালো দিক, তিনি রাষ্ট্রধর্ম ইসলাম বানাইছে। আচ্ছা, অতটুকু দিয়া এরশাদ কয় আমি একজন পাক্কা মুসলমান, দেখো না আমি রাষ্ট্রধর্ম ইসলাম লাগাইছি। জিয়াউর রহমান বলে আমি কোরআন বিশ্বাস করি, এই যে বিসমিল্লাহ লাগাইছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই রাষ্ট্রধর্ম ইসলামওয়ালা সংবিধান, বিসমিল্লাহওয়ালা সংবিধান, ভিতরে যে আইন আছে এগুলো কোরআনের আইন না ব্রিটিশ আইন? তো বিসমিল্লাহ কইয়া রুকুত গেলে নামাজ হবনি? মাঝখানে সূরা আছে না?
আর বিসমিল্লাহ যেহেতু কইছো নামাজ শুরু করো, তারপরে আবার সূরা ফাতিহা পড়ো, তারপর আরেকটা সূরা মিলাও, তারপরে রুকুতে যাও। বিসমিল্লাহ কয়ে রুকুতে গেলে যেমন নামাজ হয় না, সংবিধানে মানুষের বানানো আইন রেখে বিসমিল্লাহ লাগাইলে আল্লাহ জান্নাত দেবে না। আমার প্রিয় ভাইয়েরা, কাদিয়ানিরে কাফের ফতুয়া দিয়ে পার্সোনাল কোনো লাভ আসেনি। আমরা যে আল্লাহ তাআলা কি হাসরের মাঠে জিগাইবো যে কাদিয়ানি কেডা কেডা কাফের ফতুয়া দিছো, হাত তোলা তো বেহেশতে ঢুইকা যাও, এরকম কোনো প্রশ্ন কি আল্লাহ করব? তো কাদিয়ানিরে কাফের কই আপনার কি লাভ, আমার কি লাভ? ইবলিস শয়তানরে কাফের কইয়া আপনার কি লাভ, আমার কি লাভ? আমার লাভ হবে আমি যেন কাফের না হই, ঠিক কি না? নিজেরটা নিজে বুঝো। এখন কাদিয়ানি আল্লাহর একটা বিধান মানল না, তার ঈমান শেষ। ইবলিস শয়তান আল্লাহর একটা বিধান মানল না, আদমরে সিজদা করো, ঈমান শেষ। এবার বাংলাদেশের লোকেরা আল্লাহর কোরআনের কয়টা বিধান 54 বছর মানে না, হিসাব করা দরকার আছে না নাই? তো একটা না মানলে যদি বেঈমান হয়, ডজন ডজন বাদ দিছো, তোমাদের ঈমানের কি খবর? আত্মসমালোচনা করুন, আত্মসমালোচনা। এই জন্য তো আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা চিৎকার দিয়ে বলে আসতেছি, সে বুঝ হওয়ার পর থেকে আল্লাহ ছাড়া কারো কথা, কারো বিধান মানি না, মানি না, মানি না। আমার কথার কারণে দেশে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়ে গেছে, ব্যাপারটা তা নয়। কাল বাদে পরশু হয়ে যাবে, এত সোজাও নয়। কিন্তু কেন বলে যাই? আর এই কথাগুলো বলে তো অপরাধ, যার কারণে এই কাপাসিয়া তো 12 বছর আইতে পারলাম না। এই আড়াল স্কুল থেকে তো শুরু হয়ে গেল ঝামেলা। আমার তো মনে আছে এখানের মাহফিল থেকে ঝামেলা শুরু হয়। যারা ঝামেলা শুরু করছে আল্লাহর ধরা বড় শক্ত, আমাকে কাপাসিয়া আসতে দেয় নাই, আর আল্লাহ তাদের অনেককে বাংলাদেশে থাকতে দেয় নাই। নিজের জন্মভূমি থেকে আল্লাহ পালা যাবে, পালা। আমার প্রিয় ভাই, আত্মসমালোচনা করুন। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলছেন, যে ব্যক্তি নিজের দোষ নিজে খোঁজে, যে ব্যক্তি নিজের সমালোচনা যে করে, সে হলো দুনিয়ার চালাক মানুষ। কারণ নিজের দোষ নিজের চোখে ধরা পড়লে সংশোধন করা সহজ। এজন্য নিজের দোষ খোঁজেন, কাদিয়ানির টানাপ। নিজের কুফরি শিরিক খোঁজেন, ওই বেটা ইবলিসের টানাপ। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, অজু করে নামাজে দাঁড়ায় বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলা অর্থ হলো, আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায়া কয়, আমারে কেডারে গালিগালাজ করে অভিশপ্ত বলে? তুই বুঝি কস ও নামাজি, তুই নি কস আমি অভিশপ্ত? আমি আল্লাহর আইন মানি না একটা, তোরা মানুষ না ডজন ডজন। যদি আমি একটা না মেনে অভিশপ্ত হই, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। মহিলারা যখন চাল ভেঙ্গে চালের গুঁড়ি দিয়া পিঠা বানায়, ওই পিঠা বানানোর আগে গুঁড়িগুলোকে একবারে সুন্দর করে এরকম করে করে সাইকা নেয়। এটারা আমাদের কুমিল্লা কয় সালুন, এই এলাকায় সালুন হতো কয়। তাইলে ভালোই মিলছে আলহামদুলিল্লাহ। এই সালুনের গায়ে ছিদ্র আছে কয়টা? গনা যাইব নি? যাইব না। একদিন সালুন দেখে সুইয়ের পিছনে ছিদ্র। সুই কোনো মহিলা সালুনের পাশে রাইখা কোনো কাজে গেছে। তখন সালুন বলতেছে, ওই সুই তোর গায়ে ছিদ্র কেন? সুই আওয়াজ শুই না সালুনের দিকে তাকায়া মুচকি হাসে, কিছু কয় না। তো সালুন কয়, কি রে হাসস কেন, জবাব দে, গায়ে ছিদ্র কেন? সুই বলে, আমার একখান দেখা তুমি প্রশ্ন করো, তোমার নিজের গায়ের খবর কি আয়নায় দেখছো নি? কিতা করতাম,
জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। ওকে, দ্যাটস ওকে ভাই, জায়গা দেখা যাচ্ছে না। আচ্ছা, ওই যে একজন কইতাছে আপনারা কি একটু চাপাচাপি করবেন নি? কয় যে 5,000 লোক গই নাইছে, দাঁড়া রয়েছে বাইরে। আচ্ছা 5,000 না হোক, 1,000ও তো হইতে পারে। আপনারা একটু এহসান করবেন নি? এহসান করবেন, একটু ছাপবেন একটু প্লিজ ভাই, একটু নড়েন না। যাক, জায়গা যায় আছে, নড়াচড়া দেন একটু, আসেন একটু প্লিজ, একটু 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 জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 সেকেন্ডের ভিতরে বসে যান প্লিজ। এই ভাই, যুবক ভাই বসেন, পরিবেশ করে দেন, কথা বলা শুরু করছি আবার। আচ্ছা, কুফর যদি কারো অন্তরে থাকে, সে অন্তরে ঈমান আর থাকে না। আগুন এবং পানি দুইটা কি একসাথে থাকে? আলো আর অন্ধকার কি একসাথে থাকে? ভালো করে বুঝে নেন, কুফর আর ঈমান এক কলবে একসাথে থাকে না। আল্লাহর যত আইন সব মানা লাগবে। আমার ওয়াজের কারণে দিন কায়েম হয়ে যায় নাই, কবে হবে জানি না, এরপরও কেন বলি? এজন্যই বলি, দিন কায়েম হোক আর না হোক, আল্লাহর আইন বাংলাদেশে কায়েম হোক আর না হোক, কমপক্ষে আল্লাহর আইনের পক্ষে থেকে মুমিন হয়ে মরতে চাই, বেঈমান হয়ে মরতে চাই না। এবার জবাবটা আপনারা দেবেন। নিজের ঈমান বাঁচানোর জন্য আল্লাহর আইনের পক্ষে আসা দরকার আছে না নাই? এটা আসবেন আপনার নিজের ঈমানের স্বার্থে, নিজের ঈমানের স্বার্থে। ভালো করে বুঝে নিয়েন, কাল বাদে পরশু কিন্তু নাও থাকতে পারেন দুনিয়ায়। 1 সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবীজি মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্র 10 বছর চালাইছে, তখন কি মন মতো চালাইছে না কোরআন মতো? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 খলিফা 30 বছর চালাইছে অর্ধ পৃথিবী। হযরত ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। যারা জানেন তারা একটু জবাব দিয়েন। চিন্তা ভাবনা অন্যগুলো আজকে রাখেন দূরে, একটু সরল সহজ ভাবে বলুন তো, 4 খলিফা যখন অর্ধ পৃথিবী চালালো, মন মতো না কোরআন মতো? মন মতো না হাদিস মতো? সে কোরআন হাদিস বাংলাদেশে আছে না নাই? কিন্তু 54 বছরে আমরা কয়দিন চালাইছি বাংলাদেশ কোরআন হাদিস মতো? একদিনও না। তো মোমেন দাবি করেন কেন? এই জন্য কফর থেকে বেঁচে থাকো। দ্বিতীয় হচ্ছে শিরিক। বাংলাদেশে শিরিক আসেনি? কফর নিয়ে আমার লেখা বই আছে, আমার লেখা 9টা বই আলহামদুলিল্লাহ। এই কফর নামক বইতে আমি 56টা কফর লিখছি। পড়ার পরে দেখবেন যে সারছে কাম, ও তো আমার ভিতরেও আছে। দেখি 12 বছরের ভিতরে বেড়া নিজের দোকানের খবরই জানেন। আমার সংবিধানের ভিতরে শিরিক ঢুকাইছে এই ডক্টর কামাল ঘঙেরা। সার্বভৌমত্ব আইন যে অংশে আছে, ল অফ সাবরেন্টি, ওই সাবরেন্টির অংশে তারা ঢুকাইয়া দিছে জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। ও মোমেন, কান খুলে শোনো, মুখ খুলে বলো, আওয়াজ দিয়া বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? তো যাহা শুধু আল্লাহর, তার সাথে অন্যকে শামিল করার নামে হলো শিরিক। আমার দেশের মাহফিলের স্টেজে পর্যন্ত শিরকের প্রচার, এমন হুজুর বাংলাদেশে পাওয়া যায়। লাখ শ্রোতার সামনে যে হুজুর মানুষরে কয় আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আবার রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তাই খাজা বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, রিজিক চায়, বিপদ থেকে মুক্তি চায়, এমন কিছু লোক আছে না নাই?
অথচ সন্তান দেয়ার মালিক শুধু কে? ও দোস্ত, পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, শুরুতে বলেছি। প্রশ্ন হলো কেন? উত্তর হলো সেজদা একটা ইবাদত, আর ইবাদতের মালিক কে? কথা বলেন না, আরো জোরে বলুন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রবের ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যাহার মালিক শুধু আল্লাহ, ওটাতে পীরকে শামিল কেন করলা? পীরকে সেজদা কেন দিলা? সেজদার মালিক কে? এবার বলুন তো, আইনের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম আইন চলবে না। এই জন্যই তো আমার রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আল্লাহর আইনের বাহিরে যাওয়ার অধিকার আমি নবী মুহাম্মাদেরও নেই। তো আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরিক হয়, কারণ সেজদার মালিক শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া মরা পীরের কাছে সন্তান চাইলে শিরিক হয়, কারণ সন্তান দেয়ার মালিক আল্লাহ। তো আল্লাহ ছাড়া অন্যের আইন মানলে কি শিরিক হবে না? আইনের মালিকও তো একমাত্র কে? সাধু সাবধান। শিরিক নিয়ে আমার লিখা আলহামদুলিল্লাহ আর একটা বই আছে। এক, নিফাক থাকলে আপনি মুমিন না। নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পর তিনি জানাজার নামাজের ইমামতি করছে এবং নবীজির জামাটা নবী খুলে দিছে উনার ছেলের সুপারিশের কারণে। ওই জামাতে পেঁচাইয়া কবরে রাখছে। কবরে দেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র লালা বের করে, থুতু বের করে আব্দুল্লাহ ইবনে উবাইর গালের মাঝে, কপালের মাঝে লেপটাইয়া দিছে, যদি আমার থুতুর উসিলায় আল্লাহ কবর আযাব মাফ করে। কিন্তু কবরের মাটি সমান করার পর আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও নবী, দোয়া করছেন কবুল হয় নাই, জামা দিছেন গায়ে জড়াইয়া লাভ হয় নাই, আপনি জানাজার নামাজে আইসা ইমামতি করছেন, কাম হয় নাই, আপনি থুতু মাখছেন, কিচ্ছু না। বরং এই জাতীয় লোকের জানাজার নামাজ আর পড়াবেন না, কবরের পাশে আর দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু, এগুলো কাফের, তার অন্তরে ঈমানটাই নেই। আরে দোস্ত, আমরা তো মাঝে মাঝে বড় হুজুর যদি কারো জানাজার নামাজে ইমামতি করে কি খুশি হই, যাইরে দেখছনি কাবা শরীফের ইমাম সাহেব ওর জানাজার নামাজ পড়ছে, বাইতুল মোকাররমের ইমাম সাহেব ওর জানাজার নামাজ পড়ছে। আপনাদের কাফাসিয়া কেউ মারা গেল, হঠাৎ করে বাইতুল মোকাররমের ইমাম কোনো মাহফিলে আসছে, আর আপনারা বললেন যে হুজুর আপনার ওয়াজ তো রাতের 9:30 বাজে, আপনি মাগরিবের সময় চলে আসছেন, আপনি একটু অমুক মারা গেছে, একটু জানাজার নামাজটা পড়ান। আর কি খুশি, হুজুর জানাজা পড়াইছে, অথচ আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার ইমামতি করছে বিশ্ব নবী। আল্লাহ কয় কোনো লাভ নাই। নিফাক থাকলে উপায় নাই। এ তিনটা বাদ দাও। তারপরে আবার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের ঈমান আছে, ঈমানের পরিচয় হলো তারা নামাজে খুশু ফুদু লইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যে নামাজ পড়ে না তার ঈমান আছে, এ কথার কোনো দাম নাই। ঈমান তো দেখা যায় না, ঈমান যে আছে এটা কি দেখানো যাবো কারণে? এই জন্য যার নামাজ নাই আসলে তার দাবি মিথ্যা। নবীজি বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, সে কাফের। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে লোক নামাজ পড়ে না তার ধর্ম নাই, দিন নাই। আমাদের দিনের নাম কি? মাশাআল্লাহ বলেন না, কি নাম? যে বেনামাজি সে বলতে পারবে না আমি মুসলিম, বেনামাজি বলবে না আমার ধর্মের নাম ইসলাম, তার এই কথা মিথ্যা, তার এই কথা মিথ্যা।
দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। ইসলামের খুঁটি পাঁচটা, 3 খুঁটি আলাদা হয়, তারপরে ইমান বেঁচে যায়। কিন্তু নামাজ নামক খুঁটি আলাদা হলে ইমান বাঁচে না। একটা খুঁটির নাম হজ। গরিব মানুষ হজ করে না, তার ইমানের ক্ষতি নাই। গরিব মানুষ যাকাত দেয় না, তার ইমানের ক্ষতি নাই। অসুস্থ মানুষ রোজা রাখে না, 80 বছর বয়স, 90 বছর বয়স। আমাদের কাছে মাসআলা জিগায়, হুজুর আমার দাদা 90 বছর বয়স, রোজা রাখতে পারে না, কি করব? আমরা তখন কোরআনের আয়াত দিয়া দলিল দেই, ফিদিয়াতুন তাআমু মিসকিন। প্রতিদিন একজন গরিবকে 2 বেলা খাবারের টাকা দাও, তার রোজা রাখা লাগবে না। তাহলে 3টা খুঁটি না থাকলো ইমান বাঁচে। অসুস্থ রোজা লাগবে না, গরিব যাকাত লাগবে না, গরিব মানুষের হজ লাগবে না, কিন্তু নামাজুল ইমানের পাহারাদার। তুমি গরিব হওয়ার ধনী হও, সুস্থ হওয়ার অসুস্থ হও, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়াইয়া পারো না, বসে পড়ো। বসতেও পারো না, নামাজ মাপ নাই, শুয়ে শুয়ে পড়ো। শুয়াও তো পারি না নড়াচড়া করতে। আমরা বলি মাথাটা হালকা নেড়ে ইশারায় নামাজ পড়ো। হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। ও বন্ধু, মা বোনদের মাঝে মাঝে বুকে ক্যান্সার হয়, বুকে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। ডাক্তার বলে এই ব্রেস্টটা কেটে ফেলে দেন, হয় না? রোগী বেঁচে যায়। আঙ্গুলে ক্যান্সার হয়েছে, ডাক্তার পরীক্ষা কইরা কয় লক্ষণ তো বালা না, আস্তে আস্তে করে হাত পুরাটা নষ্ট হয়ে যাবে, তাই এখান দিয়া কাইটা ফেলে দাও। আমরা কই ওকে, হাত ছাড়াও রোগী বাঁচে। পায়ে ক্যান্সার, পা কেটে ফেলে দাও, রোগী বাঁচে। কিন্তু ব্রেইন ক্যান্সার, কল্লা কাইটো না, চিকিৎসা করো, বাঁচলে বাঁচুক, না বাঁচলে নাই, ওষুধ খাওয়াও চেষ্টা করো, কল্লা কাইটা ফেললে রুগী বাঁচে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। অন্যগুলো সারা যায়, নামাজ কখনো সারা যাবে না। ও মোমেন, নামাজ তোমার গুণাবলীর একটা অন্যতম। এটা ইমানদার সেনার গুণ। এই গুণ ছাড়া অন্য অনেক গুণ বেঈমানেরও আছে। এই দাড়ি রবীন্দ্রনাথেরও ছিল। বাংলাদেশে হিন্দু আমার মতো লম্বা দাড়ি আছে না? এটা দিয়ে মোমেন চিনবা না, এটা সুন্নাহ, এটা রাখো। কিন্তু এটা দিয়ে মোমেন চিনা কঠিন। হিন্দুরও দাড়ি আছে, টুপি মাথায় দিল মোমেন চিনা যায় না। কারণ মহাত্মা গান্ধী টুপি মাথায় দিত, এজন্য একটা টুপির নামে গান্ধী টুপি। জানেননি আপনারা? দিল্লির মেয়র ছিল কেজরিওয়াল, সে সবসময় টুপি মাথায় দেয়। আমাদের দেশেও যে বিএনপির একজন নেতা আছে না, হিন্দু, কি নাম, গয়েশ্বর, এদের মাথার টুপি দেখেন না মাঝে মাঝে? হ্যাঁ, তো টুপি মাথা দেয়। অনেক হিন্দু টুপি মাথা দেয়। মাথায় পাগড়ি দেখে চিনবা না, এটা মোমেন। কারণ মনমোহন সিংয়ের মাথাও পাগড়ি। কিন্তু নামাজ একমাত্র ইবাদত। ব্রেস্ট ক্যান্সার, ডাক্তার বলে এই ব্রেস্টটা কেটে ফেলে দেন, হয় না? রোগী বেঁচে যায়। আঙ্গুলে ক্যান্সার হয়েছে, ডাক্তার পরীক্ষা কইরা কয় লক্ষণ তো বালা না, আস্তে আস্তে করে হাত পুরাটা নষ্ট হয়ে যাবে, তাই এখান দিয়া কাইটা ফেলে দাও। আমরা কই ওকে, হাত ছাড়াও রোগী বাঁচে। পায়ে ক্যান্সার, পা কেটে ফেলে দাও, রোগী বাঁচে। কিন্তু ব্রেইন ক্যান্সার, কল্লা কাইটো না, চিকিৎসা করো, বাঁচলে বাঁচুক, না বাঁচলে নাই, ওষুধ খাওয়াও চেষ্টা করো, কল্লা কাইটা ফেললে রুগী বাঁচে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। অন্যগুলো সারা যায়, নামাজ কখনো সারা যাবে না। ও মোমেন, নামাজ তোমার গুণাবলীর একটা অন্যতম। এটা ইমানদার সেনার গুণ।
এই গুণ ছাড়া অন্য অনেক গুণ বেঈমানেরও আছে। এই দাড়ি রবীন্দ্রনাথেরও ছিল। বাংলাদেশে হিন্দু আমার মতো লম্বা দাড়ি আছে না? এটা দিয়ে মোমেন চিনবা না, এটা সুন্নাহ, এটা রাখো। কিন্তু এটা দিয়ে মোমেন চিনা কঠিন। হিন্দুরও দাড়ি আছে, টুপি মাথায় দিল মোমেন চিনা যায় না। কারণ মহাত্মা গান্ধী টুপি মাথায় দিত, এজন্য একটা টুপির নামে গান্ধী টুপি। জানেননি আপনারা? দিল্লির মেয়র ছিল কেজরিওয়াল, সে সবসময় টুপি মাথার দিত। আমাদের দেশেও যে বিএনপির একজন নেতা আছে না হিন্দু, কি নাম গয়েশ্বর, এদের মাথার টুপি দেখেন না মাঝে মাঝে? হ্যাঁ, তো টুপি মাথা দেয়। অনেক হিন্দু টুপি মাথা দেয়। মাথায় পাগড়ি দেখে চিনবা না, এটা মোমেন। কারণ মনমোহন সিংয়ের মাথাও পাগড়ি। কিন্তু নামাজ একমাত্র ইবাদত। মোমেন ছাড়া দুনিয়ার কেউ এইভাবে নামাজ পড়ে না। আপনি অমুসলিম কোন দেশ, আমেরিকা, ইউরোপের কোন দেশ যাচ্ছেন গাড়িতে চড়ে, 100 মাইল গতিতে গাড়ি চলছে, রাস্তার পাশে দাঁড়ায়া টাই পরা, স্যুট পরা, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, একটা টাই স্যুট পরা লোক, সে যদি রাস্তায় দাঁড়ায় রুকুতে থাকে অথবা সেজদায় যায়, তার দাড়ি দিয়া ইসলাম বোঝা যাবে না, কিন্তু রুকু সেজদা দেখে বুঝবেন এটা মোমেন ছাড়া কেউ না। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাম। সব জিনিস চিনার কিছু চিহ্ন আছে। চেহারা দেখতে পুরুষ চিনা যায়, বুকের দিকে তাকাইলে নারী চিনা যায়, লেজের দিকে তাকাইলে ঘোড়ার গরু চিনা যায়, সুরের দিকে তাকাইলে হাতি চিনা যায়। তোমার নামাজ, এটা তোমার ঈমান চিনার আলামত। যার নামাজ নাই তার ঈমান নাই। যাচ্ছেন টেকনাফ থেকে লঞ্চে চড়ে যাবেন সেন্ট মার্টিন। 40 মিনিট 1 ঘন্টা যাওয়ার পর দেখবেন যে ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছু দেখাই যায় না। ওখানে যদি হঠাৎ করে আপনার নৌকাটা, লঞ্চটা ডুবে যায়, নামাজের মাসলা কি? আপনি সাঁতার জানেন, নৌকা ডুবে গেছে, লঞ্চ ডুবে গেছে, আপনি সাঁতার কাটছেন, কিন্তু তীর কোন দিকে আপনি জানেন না। এরপরও বাঁচতে হবে, যুদ্ধ চলছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুদ্ধ। সাঁতার কাটতে থাকি, হয়তো তীর খুঁজে পেয়ে যাব, হুঁশ আছে। এর মাঝে চোখ পড়ে গেল সূর্যের দিকে, সূর্য ডুবে যাচ্ছে, মনে পড়ে গেল আসর তো পড়ি নাই। শরীয়তের মাসালা হলো হুঁশ যদি থাকে, সামর্থ্য যদি থাকে, তোমাকে সাঁতার কাটতে কাটতে ইশারায় হলে তখনও আসর পড়তে হবে। আসর মাপ নাই, হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। 3 কারণে নামাজ কাজা করা যায়, 3 কারণ। এই 3 কারণ ছাড়া নামাজে কাজাও জায়েজ নাই, তরক তো দূরের কথা। গর্ভবতী মা, প্রসব বেদনা শুরু হলো, নামাজের মাসলা কি? নামাজের মাসালা হলো, মায়ের যদি নেফাসের রক্ত না ভাঙে, নামাজের রক্ত হলে তখনও নামাজ ফরজ। অথচ গর্ভের যাতনা, প্রসবের বেদনা নারী ছাড়া কোনো পুরুষ বুঝবে না। তবে চিকিৎসা বিজ্ঞান আমাদের একটা আইডিয়া দিচ্ছে। চিকিৎসা বিজ্ঞান বলছে, কোনো মানুষের যদি 20টা হাড্ডি একসাথে ভেঙে যায়, কয়টা? 20টা, বুঝলেন? কিন্তু 20টা যদি একসাথে ভেঙে যায় তাহলে ব্যথার তীব্রতা হয় 45 ডেল, 45 ইউনিট। আর মা তার সন্তান প্রসবের সময় যে ব্যথাটা সহ্য করে সেটা হলো 57 ইউনিট, 57 ডেল। হামালাত উম্মুহু কুরহা ওয়াদাতহু কুরহা। এজন্য মায়ের প্রসব বেদনার কথা আমার আল্লাহ কোরআনে একাধিকবার উল্লেখ করছে।
এখন গর্ভবতী মা প্রসব বেদনা শুরু হলো, দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা, কিন্তু নেফাসের রক্ত ভাঙেনি। আসরের টাইম চলে যায়, শরীয়ত বলে ও বোন দাঁড়ায় নামাজটা পড়ো, পারো না বসে যাও, বসে বসে পড়ো, পারো না শুয়ে যাও, শুয়ে শুয়ে পড়ো, নামাজ মাপ। আর আপনি ক্রিকেট খেলতে খেলতে আসর শেষ, মসজিদের পাশের দোকানে বসে বিড়ি টানতে টানতে মাগরিব শেষ, আড্ডায় বসে শেষ এশা, আবার আপনি মোমেন দাবি করেন। নো, মোমেন হওয়া এত সহজ না। এ নামাজে হবেন বিনয়ী, এটা মোমেনের গুণ। বিনয় কি জিনিস আরেকদিন না হয় বলি। আরেকটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মোমেনের গুণ, মোমেন শুধু নামাজ পড়বে না, মোমেন জাকাতের ব্যাপারেও সাবধান থাকে। কড়ায় গন্ডা হিসাব করে করে 1 টাকা শুদ্ধ জাকাত আদায় করে, এটা মোমেনের গুণ। যারা জাকাত দেয় না তারা আসল মোমেন না। ও গাস্তর পরিচয়, ফলেই তার পরিচয়। গাস্তর নাম কি, ফলে পরিচয়। আপনি মোমেন কিনা এটা জাকাত দিয়ে আপনাকে পরিচয় করতেই হবে। যারা জাকাত দেবে না, হাশরের ময়দানে আল্লাহ সব মানুষের সামনে তার বেজ্জতি করবে। নামাজ পড়নি, অস্ত রোজা রাখুনি, হজ করুনি, মদ খাইছো, গাঁজা খাইছো, এগুলোর জন্য শাস্তি আল্লাহ যদি দেন সেটা দেবেন দোজকে নেয়ার পর। আর যারা জাকাত দেয় না তাদের শাস্তি হাশরের ময়দানে মানুষের সামনে হবে, দোজকে নেয়ার আগে। এটাই কোরআন প্রমাণ করে। কারণ জাকাত মানুষের হক, আর নামাজ হলো কার হক? নামাজ কার হক? রোজা কার হক? হজ কার হক? আর যাকাত? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। যাকাত হলো গরীব মানুষের হক। তাই মানুষের হক মারছ, মানুষের সামনে আল্লাহ তোমারে বেজ্জতি করবে, শাস্তি দেবে। তোমার জমানো টাকা, গাড়ি বাড়ি, এগুলো আল্লাহ লোহার পাত বানাইয়া, তামার পাত বানাইয়া, তারপর কপালে পেটে পিঠে তার শেক দেবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। তোমার সম্পদ আল্লাহ সাপ বানায়া কিয়ামতের দিন মানুষের সামনে গলায় ঝুলাইয়া দেবে। ওই সাপের 2টা মুখ, কপালের 2 পাশে সবল মারবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা জাকাত না দিয়া জমি কিনছিলা, বাড়ি গাড়ি করছো, আজকে 7 ভোগ করো। যারা মোমেন হয় তারা কখনো বেপর্দা হয় না, লজ্জাস্থানের হেফাজত করে, জেনা ব্যভিচার করে না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে রহম করো, আমাদের ইজ্জত হেফাজতের তৌফিক দাও। জোরে বলেন আমিন। মোমেন সুদ খায় না, মোমেন ঘুষ খায় না। সুদ খায়, ঘুষ খায় এমন লোক আজকের মাহফিলে 2-1 জন আছে না? মোমেন হারাম খাইতে পারে না, এটা মোমেনের গুণ না। মোমেন উপাস থাকে, মোমেন না খেয়ে থাকে প্রয়োজন, মোমেন হারাম খায় না। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মোমেন অপ্রয়োজনে কথা বলে না, অপ্রয়োজনীয় কাজ করে না, এটা মোমেনের গুণ। কিন্তু আপনারা তো এমন মোমেন, দুঃখ রাখি কই। একটা সময় ছিল মুরব্বীদের কারণে ঘরে টেলিভিশন পর্যন্ত কিনতে পারতো না। আর এখন এই মুরব্বীরা অনেকে পাল্টে গেছে। আসরের নামাজ পইরা চা দোকানে বইয়া মুরব্বীদেরও অনেকে জি বাংলা দেখে। এমন মুরব্বী এখন হাজার হাজার, দাড়ি ফাঁকা, হে সিনেমা দেখতেছে চা দোকানে, লজ্জাটা পর্যন্ত চলে গেছে। নামাজ পইরা আইসা চা দোকানে বইয়া তাস খেলে। একসময় মুরব্বীর আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, সবাই খারাপ না, এখনো ভালো আছে। তবে ভালোটা কেন জানি কমে যাচ্ছে। আমরা তো স্টুডেন্ট ছিলাম, ছাত্র জীবনে মাগরিবের পর যদি রাস্তায় আইসা বন্ধু বান্ধবরা গল্প করতাম,
যার সামনে পড়তাম হে দমকাইতো, এই ফোলাপান বাড়ি যা, লেখাপড়া নাই, এখানে কিসের আড্ডা দেশ। আর এখন রাস্তার মোড়ে দাঁড়াইয়া ফোলাপান বিড়ি টানলো, মুরব্বীর আস্তে কইরা ফাঁস খাইটা জায়গা। এখন আর ধমকানোর লোক পাওয়া যায় না, ঠিক না? এখন ধমকানোর লোক নাই, কমে গেছে, কমে গেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করলে কি বলবেন? বলবেন হুজুর আপনারা ভালো আছিলেন। এখন ফোলাপান বেয়াদব, যদি কই বিড়ি খাসকা তাহলে বিড়ির ধোঁয়াটা আমার মুখে মারবো। আর বলবে আমনের টাকা দিয়া খাই নাকি? হুজুর আমাদের আত্মসম্মান আছে না, এই জন্য কই না চারটা যে খাক। আমি বলি দোস্ত, হক কথা বলে অন্যের বিরোধিতা করে আমাদের রাসূল যদি পাথরের আঘাত খাইতে পারে, আমরা হক কথা বলে দুই একটা গালি খাওয়ার জন্য রাজি হওয়া দরকার আছে না নাই? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটা মুমিনের গুণ। তারা ভালো কথা বলবে, অন্যায় প্রতিরোধ করবে। প্রিয় ভাইয়ের, আসুন না, আরো কত গুণ আছে, এই গুণগুলো আমরা পড়বো, জানবো। একদিনের মাহফিলও তার সম্ভব না, রাত বেজে গেছে 11:30। যতটুকু বললাম, আল্লাহ তুমি আমাকে, যারা শুনলো তাদের সকলকে মানার তৌফিক দাও। সবাই বলেন আমিন। উঠে পরিবেশটা নষ্ট করবেন না। আমরা একসাথে দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির কোনো কথা থাকলে ওনারা বলবেন, তারপরে দোয়া। আর আমার লেখা 9টা বই এখানে আছে, স্টেজ থেকে নেবেন, পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। সর্বশেষ লিখেছি এটা 400 দোয়া সমৃদ্ধ বই, আল্লাহর স্মরণে মুখরিত জীবন। এটা এসেছে এই নভেম্বরে। দোয়াগুলো পড়ে খুব ভালো লাগবে, হাদিস থেকে এনেছি। মেরাজের মাঝ চলছে আমার লেখা, মেরাজের একটি বই আছে, সালাতের উপরে, আখেরাতের উপরে বিভিন্ন বই। আলহামদুলিল্লাহ, নেবেন, পড়বেন আশা করছি। আমি এখানে শেষ করতে চাই। ওনারা কিছু বললে বলবে, না হয় দোয়া। জি, সভাপতি সাহেব কিছু বলবেন, উঠবেন না, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা তোমার ইমান সিনার আলামত, যার নামাজ নাই তার ইমান নাই। যাচ্ছেন টেকনাফ থেকে লঞ্চে চড়ে যাবেন সেন্ট মার্টিন। 40 মিনিট 1 ঘন্টা যাওয়ার পর দেখবেন যে ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছু দেখাই যায় না। ওখানে যদি হঠাৎ করে আপনার নৌকাটা, লঞ্চটা ডুবে যায়, নামাজের মাসলা কি? আপনি সাঁতার জানেন, নৌকা ডুবে গেছে, লঞ্চ ডুবে গেছে, আপনি সাঁতার কাটছেন, কিন্তু তীর কোন দিকে আপনি জানেন না। এরপরও বাঁচতে হবে, যুদ্ধ চলছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুদ্ধ। সাঁতার কাটতে থাকি, হয়তো তীর খুঁজে পেয়ে যাব, হুঁশ আছে। এর মাঝে চোখ পড়ে গেল সূর্যের দিকে, সূর্য ডুবে যাচ্ছে, মনে পড়ে গেল আসর তো পড়ি নাই। শরীয়তের মাসালা হলো, হুঁশ যদি থাকে, সামর্থ্য যদি থাকে, তোমাকে সাঁতার কাটতে কাটতে ইশারায় হলে তখনও আসর পড়তে হবে। আসর মাপ নাই, হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। 3 কারণে নামাজ কাজা করা যায়, 3 কারণ। এই 3 কারণ ছাড়া নামাজে কাজাও জায়েজ নাই, তরক তো দূরের কথা। গর্ভবতী মা, প্রসব বেদনা শুরু হলো, নামাজের মাসলা কি? নামাজের মাসালা হলো, মায়ের যদি নেফাসের রক্ত না ভাঙে, নামাজের রক্ত হলে তখনও নামাজ ফরজ। অথচ গর্ভের যাতনা, প্রসবের বেদনা নারী ছাড়া কোনো পুরুষ বুঝবে না। তবে চিকিৎসা বিজ্ঞান আমাদের একটা আইডিয়া দিচ্ছে। চিকিৎসা বিজ্ঞান বলছে, কোনো মানুষের যদি 20টা হাড্ডি একসাথে ভেঙে যায়, কয়টা? 20টা, বুঝলেন? কিন্তু 20টা যদি একসাথে ভেঙে যায়, তাহলে ব্যথার তীব্রতা হয় 45 ডেল, 45 ইউনিট। আর মা তার সন্তান প্রসবের সময় যে ব্যথাটা সহ্য করে, সেটা হলো 57 ইউনিট, 57 ডেল। হামালাতু উম্মুহু কুরহা ওয়াদাতহু কুরহা। এজন্য মায়ের প্রসব বেদনার কথা আমার আল্লাহ কোরআনে একাধিকবার উল্লেখ করছে। এখন গর্ভবতী মা, প্রসব বেদনা শুরু হলো, দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা, কিন্তু নেফাসের রক্ত ভাঙেনি, আসরের টাইম চলে যায়। শরীয়ত বলে
ও বোন দাঁড়ায় নামাজটা পড়ো, পারো না বসে যাও, বসে বসে পড়ো, পারো না শুয়ে যাও, শুয়ে শুয়ে পড়ো, নামাজ মাপ। আর আপনি ক্রিকেট খেলতে খেলতে আসর শেষ, মসজিদের পাশের দোকানে বসে বিড়ি টানতে টানতে মাগরিব শেষ, আড্ডায় বসে শেষ এশা, আবার আপনি মোমেন দাবি করেন। নো, মোমেন হওয়া এত সহজ না। এ নামাজে হবেন বিনয়ী, এটা মোমেনের গুণ। বিনয় কি জিনিস আরেকদিন না হয় বলি। আরেকটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মোমেনের গুণ, মোমেন শুধু নামাজ পড়বে না, মোমেন জাকাতের ব্যাপারেও সাবধান থাকে। কড়ায় গন্ডা হিসাব করে করে 1 টাকা শুদ্ধ জাকাত আদায় করে, এটা মোমেনের গুণ। যারা জাকাত দেয় না তারা আসল মোমেন না। ও গাস্তর পরিচয়, ফলেই তার পরিচয়। গাস্তর নাম কি, ফলে পরিচয়। আপনি মোমেন কিনা এটা জাকাত দিয়ে আপনাকে পরিচয় করতেই হবে। যারা জাকাত দেবে না, হাশরের ময়দানে আল্লাহ সব মানুষের সামনে তারে বেজ্জতি করবে। নামাজ পড়নি, অস্ত রোজা রাখুনি, হজ করুনি, মদ খাইছো, গাঁজা খাইছো, এগুলোর জন্য শাস্তি আল্লাহ যদি দেন সেটা দেবেন দোজকে নেয়ার পর। আর যারা জাকাত দেয় না তাদের শাস্তি হাশরের ময়দানে মানুষের সামনে হবে, দোজকে নেয়ার আগে। এটাই কোরআন প্রমাণ করে। কারণ জাকাত মানুষের হক, আর নামাজ হলো কার হক? নামাজ কার হক? রোজা কার হক? হজ কার হক? আর যাকাত? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। যাকাত হলো গরীব মানুষের হক, তাই মানুষের হক মারছ, মানুষের সামনে আল্লাহ তোমারে বেজ্জতি করবে, শাস্তি দেবে। তোমার জমানো টাকা, গাড়ি বাড়ি, এগুলো আল্লাহ লোহার পাত বানাইয়া, তামার পাত বানাইয়া, তারপর কপালে পেটে পিঠে তার শেক দেবে। শেক সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। তোমার সম্পদ আল্লাহ সাপ বানায়া কিয়ামতের দিন মানুষের সামনে গলায় ঝুলাইয়া দেবে। ওই সাপের 2টা মুখ, কপালের 2 পাশে সুবল মারবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা জাকাত না দিয়া জমি কিনছিলা, বাড়ি গাড়ি করছো, আজকে 7 ভোগ করো। যারা মোমেন হয় তারা কখনো বেপর্দা হয় না, লজ্জাস্থানের হেফাজত করে, জেনা ব্যভিচার করে না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে রহম করো, আমাদের ইজ্জত হেফাজতের তৌফিক দাও। জোরে বলেন আমিন। মোমেন সুদ খায় না, মোমেন ঘুষ খায় না। সুদ খায়, ঘুষ খায় এমন লোক আজকের মাহফিলে 2-1 জন আছে না? মোমেন হারাম খাইতে পারে না, এটা মোমেনের গুণ না। মোমেন উপাস থাকে, মোমেন না খেয়ে থাকে প্রয়োজন, মোমেন হারাম খায় না। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মোমেন অপ্রয়োজনে কথা বলে না, অপ্রয়োজনীয় কাজ করে না, এটা মোমেনের গুণ। কিন্তু আপনারা তো এমন মোমেন, দুঃখ রাখি কই। একটা সময় ছিল মুরব্বীদের কারণে ঘরে টেলিভিশন পর্যন্ত কিনতে পারতো না। আর এখন এই মুরব্বীরা অনেকে পাল্টে গেছে, আসরের নামাজ পইরা চা দোকানে বইয়া মুরব্বীদেরও অনেকে জি বাংলা দেখে। এমন মুরব্বী এখন হাজার হাজার, দাড়ি ফাঁকা, হে সিনেমা দেখতেছে চা দোকানে, লজ্জাটা পর্যন্ত চলে গেছে। নামাজ পইরা আইসা চা দোকানে বইয়া তাস খেলে। একসময় মুরব্বীর আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, সবাই খারাপ না, এখনো ভালো আছে, তবে ভালোটা কেন জানি কমে যাচ্ছে। আমরা তো স্টুডেন্ট ছিলাম, ছাত্র জীবনে মাগরিবের পর যদি রাস্তায় এসে বন্ধু বান্ধবরা গল্প করতাম, যার সামনে পড়তাম হে দমকাইতো, হে ফোলাপান বাড়ি যা, লেখাপড়া নাই, এখানে কিসের আড্ডা দেশ। আর এখন রাস্তার মোড়ে দাঁড়ায় ফোলাপান বিড়ি টানলো,
মুরব্বীর আস্তে কইরা ফাঁস খাইটা জায়গা। এখন আর ধমকানোর লোক পাওয়া যায় না, ঠিক না? এখন ধমকানোর লোক নাই, কমে গেছে, কমে গেছে। ভাই আপনাদেরকে জিজ্ঞাসা করলে কি বলবেন? বলবেন হুজুর আপনারা ভালো আছিলেন, এখন ফোলাপান বেয়াদব, যদি কই বিড়ি খাসকা তাহলে বিড়ির ধোঁয়াটা আমার মুখে মারবো। আর বলবে আমনের টাকা দিয়া খাই নাকি? হুজুর আমাদের আত্মসম্মান আছে না, এই জন্য কই না চারটা যে খাক। আমি বলি দোস্ত, হক কথা বলে অন্যায়ের বিরোধিতা করে আমাদের রাসূল যদি পাথরের আঘাত খাইতে পারে, আমরা হক কথা বলে দুই একটা গালি খাওয়ার জন্য রাজি হওয়া দরকার আছে না নাই? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটা মুমিনের গুণ। তারা ভালো কথা বলবে, অন্যায় প্রতিরোধ করবে। প্রিয় ভাইয়ের আসুন না, আরো কত গুণ আছে, এই গুণগুলো আমরা পড়বো, জানবো। একদিনের মাহফিলও তার সম্ভব না, রাত বেজে গেছে 11:30। যতটুকু বললাম, আল্লাহ তুমি আমাকে যারা শুনলো তাদের সকলকে মানার তৌফিক দাও। সবাই বলে না আমিন। উঠে পরিবেশটা নষ্ট করবেন না। আমরা একসাথে দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির কোনো কথা থাকলে ওনারা বলবেন, তারপরে দোয়া। আর আমার লেখা 9টা বই এখানে আছে, স্টেজ থেকে নেবেন, পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। সর্বশেষ লিখেছি এটা 400 দোয়া সমৃদ্ধ বই, আল্লাহর স্মরণে মুখরিত জীবন। এটা এসেছে এই নভেম্বরে। দোয়াগুলো পড়ে খুব ভালো লাগবে, হাদিস থেকে এনেছি।